গুড মর্নিং এডিবি ফ্যামিলি। আজকে আমি যাচ্ছি হচ্ছে গিয়ে এদিকে আলোটা আছে। আজকে আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে দুর্গাপুর এয়ারপোর্টে আমার একটা প্যাসেঞ্জার আসবে, তাকে রিসিভ করে চিত্তরঞ্জনে ছাড়তে হবে। আমার বেরোনোর কথা ছিল শোয়া একটা, অলরেডি এখন 1:35 বেজে গেছে। সো এখন আর বেশি কথা বলছি না, ব্লগটা বাড়ি থেকেই শুরু করলাম। বেশি কথা বলছি না, যা বলছি গাড়িতে কথা বলছি, গাড়িতেই কথা হচ্ছে, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। চলো বাই, টাটা। আমি থাকি কল্যাণগ্রামটা জানাই আছে। কল্যাণগ্রাম থেকে বেরিয়ে আমি হাইওয়ে ধরার জন্য অফিস রোডটা নিই না, আমাদের যে মেন রোডটা আছে ওই রোডটা নিই না। আমি কি করি, এই সামডি রোডটা ধরি। সামডি রোডটা ধরে এই আছড়া স্কুলের সামনে দিয়ে গিয়ে কলিহারির পাশ দিয়ে গিয়ে আমি একটা মাধাই চক দিয়ে গিয়ে আমি বাইপাসে উঠি। এটাতে আমাদের সুবিধা হয়, কারণ রাস্তাটা খুব একটা শর্ট হয় না, বাট কি হয়, বাম্পার মানে স্পিড ব্রেকার একটু কম আছে, আর অফিস রোডটাতে প্রচুর স্পিড ব্রেকার আছে। এখন আমি ডাবরের গ্রামের মধ্যে দিয়েই যাচ্ছি। এটা সামডির একটা পার্ট, এটা আছড়া ঢুকে গেছে। এই যে আছড়া হাই স্কুল, এই যে বড়টা দেখছেন, এটা আছড়া হাই স্কুল। এইখানকার রাস্তায় এই একটি অসুবিধা, রাস্তায় প্রচুর ছাগল, গরু, ডগি সব ঘুরে বেড়াতে দেখতে পাবেন। প্রচণ্ড গরম আজকে, প্রচণ্ড গরম, মানে অস্বাভাবিক গরম লাগছে। সামডি কলিহারি, অ্যাকচুয়ালি আমাদের এরিয়াটা পুরোটাই কলিহারি বেস, মানে চারিদিকে আমাদের কলিহারি আছে। তো আমাদের টাউনশিপটা অ্যাকচুয়ালি চিত্তরঞ্জন লাগোয়া, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা ওইটা লাগোয়া। এবারে ওইখান থেকে আমাদের মেন টাউন হচ্ছে গিয়ে আসানসোল, মানে আমাদের সমস্ত বড় কিছু ডাক্তার বা সামথিং লাইক, মানে বড় কিছু করতে গেলে আমাদের আসানসোলেই যেতে হয়। এই সোজাটাই হচ্ছে সামডি কলিহারি, সোজাটায় সামডি কলিহারি বলাটা ভুল। এই যে এই ম্যানমেড পাহাড়গুলো দেখছেন, এই পাশে যে উঁচু উঁচু টিলাগুলো, এই টিলার ওই পাশটাই হচ্ছে গিয়ে কলিহারি। রাস্তায় কাজ চলছে দেখছি, বাবা ছোটো ছোটো পাথর ফেলেছে, ইটগুড়ি দিয়ে বন্ধ করছে রাস্তাটা, ভালো। আমার ডান পাশে এই যে কলিহারির মেন গেট, ট্রাকটা কলিহারি, এইটা হচ্ছে গিয়ে কলিহারির মেন গেটটা। আমার ডান পাশটা পুরোটাই কলিহারি। এই আমি NH ধরে নিলাম, NH2 এই ধরে এই স্ট্রেট আমাকে এখন নিয়ার অ্যাবাউট 45 কিলোমিটার মতন যেতে হবে। 45 কিলোমিটার গিয়ে বাদিকে হচ্ছে গিয়ে এয়ারপোর্টটা, তার আগে ফার্স্ট পড়বে আসানসোল, আসানসোলের পরে হচ্ছে গিয়ে রানীগঞ্জের পরে হচ্ছে গিয়ে অন্ডাল পার করেই বাঁদিকে ঢুকতে হয়, যেখানে দুর্গাপুর এয়ারপোর্টটা আছে।
এদিকে স্ট্রেট 250 কিলোমিটার চলে গেলে আমরা পৌঁছে যাবো কলকাতা খড়গপুর। আর আমার পিছন দিকে মানে ওই রোডটা যেদিকে যাচ্ছে ওইদিকে স্ট্রেট আমরা ধরলে চলে যাবো বেনারস, প্রয়াগরাজ, দিল্লি ওই দিকটা। মানে আমাদের যা কাজ হয় মেন আমাদের পুরোটাই ডিপেন্ডস অন এই মানে আমাকে NH2 এর উপরেই আমাকে পুরো ডিপেন্ড করে চলতে হয়। এটাই আমাদের মেন রোড। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। আমি এই অন্ডাল ফ্লাইওভারের উপরে আছি। এখান থেকে জাস্ট ফ্লাইওভারটা নেমেই বাদিকে টার্নিং নিতে হবে। আমার প্যাসেঞ্জার অলরেডি নেমে গেছে, ফ্লাইট অলরেডি একটু ফাস্ট মানে অ্যাডভান্সেই ল্যান্ড হয়ে গেছে। 2:40-এর টাইম ছিল, কিন্তু এখন 2:33 বাজে অলরেডি। উনি অলরেডি চেক আউট করে বেরিয়ে গেছে। আমি বললাম 10 মিনিট দাঁড়াতে, এখন তো কিছু করার নেই। আমি কাছাকাছি চলে এসেছি। এই জাস্ট এখান থেকে এয়ারপোর্ট ম্যাক্সিমাম 6 কিলোমিটার। এই 6 কিলোমিটার বললাম, ভুল বললাম। দুর্গাপুর বিমানবন্দর 6 কিলোমিটার আর দুর্গাপুর 10 কিলোমিটার। তাহলে ঠিকই বলেছি, খারাপ বলিনি। NH2 ধরেই চলছি আমরা এখনো। NH2 থেকে জাস্ট আর 1 কিলোমিটারও নয়, 1 কিলোমিটার থেকেও কম গিয়ে বাঁদিকে কাটবো। জাস্ট হাইওয়ে ছাড়লাম, হাইওয়ে ছেড়ে আমি সার্ভিস লেন দিয়ে এই লেফট নিলাম। এবারে এয়ারপোর্টের বিল্ডিং হচ্ছে গিয়ে 5.9 কিলোমিটার, এখান থেকে 5.9 কিলোমিটার। রাস্তাটা একটু আনফোকাসড দেখাবে, কারণ হচ্ছে গিয়ে আমি এয়ারপোর্টে ঢুকছি। এবারে এই এয়ারপোর্টে ঢুকতে গিয়ে আমি তো হাতে মোবাইলটা রেখে ভিডিও রেকর্ডিং করতে পারবো না, যার জন্য ওটাকে স্ট্যান্ডে লাগাতে হয়েছে। এবারে ব্যাপার হচ্ছে যে এখানে 2টো সিকিউরিটি চেকিংও আমাকে পার করতে হবে, তো ওই জন্য একটু আনফোকাস হলেও বোঝা যাচ্ছে রাস্তাটা সম্বন্ধে। এয়ারপোর্ট 0.35 কিলোমিটার। হায় রে, পুলিশ হওয়া কা কষ্ট, যথেষ্ট কষ্ট। পুলিশটার ছাতা নিয়ে দাঁড়াতে হয়েছে।
একটা চেকিং পেরোলাম, চেক গেট পেরোলাম, এখানে কিছু বললো না আজকে, অন্যদিন বলে, মানে চেক করে, বলে মানে চেক করে, চেক করলো না। হচ্ছে এয়ারপোর্টের মেন বিল্ডিংটা। এই রাইট টার্ন নিলাম, রাইট টার্ন নিয়ে আবার রাইট টার্ন, ওখান থেকে পিক আপ শুরু হবে। ভিড় হয়ে আছে, আমার ঢুকতে যেতে একটু দেরি হয়েছে, সেহেতু পিক আপের যে এয়ারপোর্টের মেন বিল্ডিংটা। দেখি আমি নেমে আমার প্যাসেঞ্জারকে ফোন করি, উনি কোথায় আছেন দেখে নি একবার, আপনাদের আর মেন বিল্ডিংটা দেখিয়ে দিই। দেখিয়ে তো আমি পিক আপ করে নিয়েছি। পিক আপে একটু লেট হয়ে গেছিলো, কারণ ওনার ফ্লাইটটা নিয়ার অ্যাবাউট 40 মিনিটস অ্যাডভান্সে ল্যান্ড করে গেছিলো, তো ওনাকে আমার জন্য 10 মিনিট দাঁড়াতে হয়েছে। কিছু করার নেই, সেটা আর কি করব, আমি আমার টাইম অনুসারেই বেরিয়েছি। তো এবারে জয়তী হাইওয়ে প্লাজা, যেখানে আমি বরাবর রিফিল করি, সেখানে রিফিল করি, কারণ বাড়ি যেতে আর আমার কোনো সিএনজি পাম্প পড়বে না, এটাই আমার লাস্ট পাম্প। তো এখানে ফটাফট রিফিল করে আবার চিত্তরঞ্জনে ঢোকার সময় দেখা হচ্ছে, কারণ ওনার বাড়ি যাওয়াতেও একটু তাড়াহুড়া আছে। যতই হোক অনেকটা রাস্তা জার্নি করে এসছেন, সো চলো আবার চিত্তরঞ্জনে ঢোকার সময় কথা হচ্ছে। তো ড্রপ করে দিলাম ওনাকে চিত্তরঞ্জনে 23 নম্বর রাস্তায় দিয়ে। এবারে আমি চিত্তরঞ্জন থেকে বেরিয়ে সোজা বাড়ি যাব। ওই দূরে গেটটা দেখা যাচ্ছে, ওটা 3 নম্বর গেট, ওটা নতুন হয়েছে, জাস্ট নিউ গেট। আর বিশেষ কিছু সেরকম হয়নি, তাই আর কিছু বলার নেই। দেখা হচ্ছে নেক্সট ব্লকে। টাটা।